ঝিনাইদহে পেঁয়াজের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। উৎপাদন খরচ তুলতে না পেরে সস্তায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তাদের অভিযোগ, ধার দেনা ও ঋণের টাকায় চাষ করে লোকসানের আশঙ্কায় তারা দিশেহারা। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। কোল্ড স্টোরেজ না থাকায় অনেকে বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন। কোল্ড স্টোরেজ স্থাপনের আশ্বাস দিয়েছে প্রশাসন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের শৈলকুপা সহ ৬টি উপজেলার মাঠ এখন পেঁয়াজে ভরপুর। ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা ধার দেনা ও ঋণ করে এ মৌসুমে পেঁয়াজের আবাদ করেছেন। তাদের আশা ছিল ন্যায্য মূল্য পেয়ে ঋণ পরিশোধ করে লাভবান হবেন, কিন্তু বাম্পার ফলন হলেও বাজারে দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। আর এই হতাশার প্রতিফলন দেখা গেল শৈলকুপার বিভিন্ন হাট বাজারে। সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবার হাটে প্রায় ৩,০০০ চাষি পেঁয়াজ নিয়ে আসলেও দাম না পেয়ে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চাষিরা জানান, বাজারে প্রচুর পেঁয়াজ থাকায় ব্যবসায়ীরা ন্যায্য মূল্য দিচ্ছেন না। এদিকে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ না থাকায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিক্রি করতেছি 800, 900, 1000 মাথা, এর উপরে আর বিক্রি হচ্ছে না। এখন যে অবস্থা, জমি বেচে লিচের টাকা দিতে হবে। ঋণ নিয়ে এসব কাজ চাষ করা, গরু বেশি এত পোষাচ্ছে না। প্রতিমন পেঁয়াজ আমাকে যে অবস্থা, যে উৎপাদন খরচে যে তার থেকে 400 টাকা 500 টাকা আমাকে লস হচ্ছে। আর ব্যবসায়ী ও আড়তদাররা জানিয়েছেন, বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি বেশি, তাই দামও কম। ব্যবসায়িক তো পেঁয়াজ কিনতেছে না, কিনে কি করবে? হাইব্রিড পেঁয়াজ কিনে পচাই ফেলবে নাকি? বাজারে মুকামে বেচা কিনা কম, মুকামেও এরকম অবস্থা, এরকম জাম হচ্ছে, বেচা কিনা হচ্ছে না। যারা ক্রেতা আছে, বাইরে থেকে আসে, তারাও তেল ভোজ্য জিনিসের কারণে কিনতে পারতেছে না। এগুলো তত্ত্বাবধান করছে তো সরকার। সরকার যদি এগুলো একটু দেখে তাহলে তো সবার জন্য ভালো হয়। এ বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে লাভবান হতে পারবেন। দাম কম হওয়ার মূল কারণ হচ্ছে, যেহেতু আমাদের চাহিদার বিপরীতে অনেক বেশি উৎপাদন হয়েছে, যোগান বেশি হয়ে গেছে, এই জন্য কম। আর কৃষক যারা সংরক্ষণ করতে পারে না, তারা বাজারে নিয়ে আসছে, একটির সাথে অনেক পেঁয়াজ আসছে, এই জন্য তারা দামটা কম পাচ্ছে। পড়িয়া বা মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের একটু বিলুপ্ত করা যায়। পাশাপাশি আমরা কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি। তা আশা করছি খুব দ্রুতই জেনে দেওয়া